আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো বশীকরণের বিদ্যা। যারা অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, বশীকরণ করতে পারেন না, যে একটা মেয়েকে পছন্দ করেন বা একটা ছেলেকে পছন্দ করেন, কোনো মতেই আপনার কথাতে সে পাত্তা দিতেছে না বা রাজি হইতেছে না, তো এটা হচ্ছে একটি কামদেবের মন্ত্র। এরই নাম, এই বিদ্যাটি প্রয়োগ করলে আপনার তার মাঝে মনোকামনা সৃষ্টি হবে, কাম সৃষ্টি হবে। মন্ত্রটি হলো কামদেবের মন্ত্র। ছোট একদম একটি বীজ মন্ত্র, একদম সহজ মন্ত্র। এই মন্ত্রটির মাধ্যমে আপনি যে কোনো নারী পুরুষকে অনায়াসে রাজি করতে পারবেন, যে কোনো প্রস্তাবে রাজি করতে পারবেন। তবে এই কাজটি আপনার করতে হবে, আপনি যাকে ভালোবাসেন, ছেলে হলে বা মেয়ে হলে, যে যাকেই ভালোবাসেন, তো এই কাজটি করার আগে এই ছোট মন্ত্রটি আপনি ভালোভাবে মুখস্থ করবেন। ভালোভাবে মুখস্থ করে যে কোনো শনিবার দিন থেকে বা মঙ্গলবার দিন থেকে আপনি যেদিন রাত্রে শুইতে যাবেন, যেদিন বিদ্যাটি প্রয়োগ করবেন, রাত্রে শোয়ার সময় আপনি পাক পবিত্র হয়ে আমি যে মন্ত্রটি দেব, এই মন্ত্রটি আপনি 108 বার পড়বেন। আমি যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি আপনি 108 বার পড়বেন। এমনকি আপনি যদি ছেলে হয়ে মেয়েকে করেন, তাহলে মেয়েকে আপনি ধ্যান করবেন, যে ওনাকে আপনি স্মরণ করবেন। স্মরণে সামনে রেখে, অন্তরে রেখে আপনি এটি 108 বার পড়বেন। 108 বার পড়ার পরে আপনি চারদিকে 4টি ফু দিবেন, সামনে, পিছনে, ডানে, বামে। আপনি এইভাবে 4টি ফু দিবেন ওই মেয়েকে স্মরণ করে। 108 বার পর মন্ত্রটি শেষ হয়ে গেলে আপনি চারদিকে 4টি ফু দিবেন, দিয়ে বালিশে 3টা টোকা দিবেন, দিয়ে শুয়ে ঘুমিয়ে যাবেন। এই কাজটি করার পরে আপনাদের মেয়ে রাত্রে কিছুদিনের মধ্যে আপনার জন্য দেখা করার জন্য ছটফট করবে। এটা হচ্ছে কামদেবের একটি বীজ মন্ত্র। এটার মন্ত্রটির নামই হলো কাম উত্তেজনার মন্ত্র। তবে এই নিয়মেই যেভাবে আমি বলে দিছি, এই মন্ত্রটি প্রয়োগ করবেন। এই মন্ত্রটি আবার বলে দিই ভালোভাবে, যে কোনো শনি মঙ্গলবার চেয়ে মঙ্গলবার দেখে আপনি শুরু করবেন। রাত্রে ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে আমি যে মন্ত্রটি দিব, ছোট একটি মন্ত্র, এই মন্ত্রটি 108 বার পড়বেন বিছানায় বসে। তারপরে 3টি টোকা দিবেন বালিশের মধ্যে, এমনকি 4টি ফু দিবেন চারদিকে। ওই মেয়ের কথা কল্পনা করে, আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি পেতে চান, তারপরে আপনি শুয়ে ঘুমিয়ে যাবেন। এই নিয়মে কাজটি প্রতিদিন করবেন, 7 দিন, 11 দিন, যতদিন আপনার কাজটা না হয়, আপনার মনে মানুষ আপনার কাছে না আসে, আপনি বিছানায় বসে এই কাজটি করবেন। এই কাজটি করলে এমন কোনো নারী পুরুষ নেই যার মধ্যে কাম সৃষ্টি হবে না, এমনকি আপনার সাথে দেখা করতে চাইবে না। এটা কামদেবের একটি ভান বীজ মন্ত্র। আপনারা বিদ্যাটি প্রয়োগ করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের বশীকরণ হয় না, বশীকরণ করতে পারেন না, বড় মন্ত্র জপ করতে পারেন না, এমনকি তাবিজ কবচ লিখতে পারেন না, তাদের জন্য সহজ বিদ্যাটি দিলাম। একদম সহজ বিদ্যা বশীকরণের। এই বিদ্যাটি প্রয়োগ করলে আপনি বশীকরণ হয়ে যাবে, তার মাঝে কাম সৃষ্টি হবে। সে আপনাকে ছাড়া থাকতে পারবে না, সবসময় আপনার কথা চিন্তা করবে। তবে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিব, একদম ছোট একটি মন্ত্র, আপনারা মুখস্থ করে নেবেন। তারপরে বিদ্যাটি আপনি প্রয়োগ করবেন। পাওয়ারফুল একটি বিদ্যা, ছোট মন্ত্র, কিন্তু ছোট মন্ত্র হলেও আগুনের মতো কাজ করে। আপনারা কাজ করুন,
কাজ করলে বুঝতে পারবেন যে বিদ্যাটি কীরকম পাওয়ারফুল। ছোট মন্ত্র তারপরেও অনেক পাওয়ারফুল। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বেশি বেশি আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।